ধীরে একটু দূরে সরে আসলো। পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে জানালার দিকে আলো ফেলে একটা ঢিল ছুঁড়ে মারতেই দেখলাম একটা কালো বিড়াল বিশ্রী সুরে ম্যাও ডেকে দৌড়ে পালালো। বুঝলে এবার বনের বাঘের চেয়ে মনের বাঘে খায় বেশি। ভয়ের কারণ বিশ্লেষণ না করে ভয় পাওয়া বোকামি। আমি শক্ত করে অভ্রকে জড়িয়ে ধরলাম। তার চেহারার দিকে তাকিয়ে ঘুরপাক খাচ্ছি। একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে? আনন্দে আমার চোখের জল টলমলো করে উঠল। ক্ষণিকের এই জীবনটা অভ্রকে পেয়ে পরিপূর্ণ আমার। এরকম কাউকে জীবন সঙ্গী করে পাওয়া বড় ভাগ্যবতী মনে হয় আমার। অভ্র আমার চোখের দিকে তাকিয়ে চোখে জল দেখে অবাক হয়ে দুহাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, চাঁদনি রাতের আনন্দের বদলে যদি চোখের জল দেখতে হয় তাহলে আমি আর কোনো দিন কবিতা শোনাবো না বাবা। আমি হেসে ফেলে অভ্রের নাক টিপে দিয়ে বললাম, এটা আনন্দের হাধারাম। আনন্দে চোখে জল এসেছে। জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও। তোমার মায়াবী হাসি আমার প্রাণকে আরো সতেজ করে তোলে প্রতিটি মুহূর্ত। এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অভ্রকে বলতে চেয়েও পারিনি, কারণ যদি ভুল বুঝে দূরে সরে যায় আমি অভ্রকে হারিয়ে বাঁচতে পারবো না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত অভ্রকে একান্তে কাছে আসতে দেইনি। তবে আমি যে চুপচাপ আছি তাও নয়। ছোটবেলায় যে সন্ন্যাসী বলেছিলেন আমার ফুলসজ্জার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত, তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে। যদি তাই হয় তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলে অভ্রকে ওরকম একটা তাবিজ দিলেই হয়। তাহলে তো অশুভ শক্তি অভ্রর কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে বেশি বেশি